ইরানের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধটি বর্তমান চলমান, এখানে ইসরায়েলের নিশ্চিত পরাজিত, এটা কিন্তু ইসরায়েল মানে। তারপরও কেন তারা পরাজয় স্বীকার করতেছে না, এখানে কিছু বিষয় আছে। এই বিষয়গুলো অনেকেই আমরা জানি না, কারণ এই ইসরায়েলের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় ইসরায়েলটা দেশটি যেভাবে গঠন করেছে, এটি ফিলিস্তিনের একটি অংশকে তারা জোরপূর্বক দখল করে একটি রাষ্ট্র তৈরি করেছে। এই রাষ্ট্রকে অনেক দেশ কিন্তু এখনো স্বীকৃতি দেয়নি, যেমন আমাদের বাংলাদেশও কিন্তু এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি, কারণ তারা আমেরিকার দ্বারাই নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র। কেননা ইসরায়েল হচ্ছে আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী, অর্থাৎ আমেরিকা একজন মাস্তান হিসেবে ইসরায়েলকে তৈরি করেছে। অর্থাৎ এই ইসরায়েল যদি যুদ্ধ থামাই দেয়, অর্থাৎ এই ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাই দেয়, অর্থাৎ এই যুদ্ধতে যদি পরাজয় স্বীকার করে নেয়, তাহলে কিন্তু আমেরিকার তরফ থেকে ইসরায়েলের একটা প্রতিশ্রুতি নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যদি ইসরায়েল হার স্বীকার করে নেয়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকার মাথা নত হবে, অর্থাৎ আমেরিকা বিশ্বের মধ্যে যে একটা শক্তির প্রভাব আছে, এই প্রভাবটি নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমেরিকা কিছু কৌশলগত দিক অবলম্বন করতেছে। এখানে কৌশলগত দিকের মধ্যে আমেরিকার যেগুলো ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র আছে, তাদের দ্বারা পুরোপুরিভাবে ইরানকে বলতেছে আপনি যুদ্ধবিরতি দিন, আর অথবা আপনি এই যুদ্ধ থামাই দিন। তবে কিছু বিষয় এখানে আছে। তো এখানে আমেরিকা পারতেছে না ইসরায়েলকে বলতে যে তুমি হার স্বীকার করে নাও, আবার আমেরিকা চাচ্ছে না যে এই যুদ্ধ থামাইতে, অর্থাৎ আবার এই যুদ্ধ থামাইতেও চাচ্ছি। এবার আমেরিকার হচ্ছে এক ধরনের মানসিক চাপ, সেরকম চাপ তার দেশ থেকেও চাপ আসতেছে এবং অন্যান্য রাষ্ট্রগুলো থেকেও চাপ আসতেছে। কিন্তু আমেরিকা আগে জানেনি যে ইরানকে দমানো যাবে না, এটা বিষয় সে লক্ষ্য করেনি। অর্থাৎ আমেরিকা যেভাবে প্রভাব দেখাইছিল যে ইরানকেও দমানো সম্ভব, অর্থাৎ অন্যান্য রাষ্ট্রকে যেভাবে দমানো যায় ইরানকেও মনে হয় সেরকম ভাবে দমানো যাবে, আসলে কিন্তু তার হিতে বিপরীত হয়ে গেছে। অর্থাৎ ইরানের এমন কিছু প্রযুক্তি দেখাই দিতেছে যেটা বিশ্ব এর আগে কখনো দেখেনি। এক্ষেত্রে আমেরিকার মাথা নষ্ট, কারণ আমেরিকা কোনোভাবেই এগুলো আশা করেনি যে ইরান এরকম উন্নত উন্নত কিছু প্রযুক্তি ব্যবহার করবে যুদ্ধে। তো আমেরিকা ভাবছিল যে ইরান হয়তোবা যেমন তেমন কিছু প্রযুক্তি ব্যবহার করবে, কিন্তু আমেরিকার মাথায় এটা ছিল না। ডোনাল্ড ট্রাম্প কখনো আশা করেনি যে এরকম কিছু প্রযুক্তি ইরানের কাছে থাকতে পারে। তো ইরান যে হারে ব্যবহার করতেছে, সে তুলনায় তার ওটা নগণ্য। অর্থাৎ ইরানের এই প্রযুক্তিগুলো যে হারে ব্যবহার হচ্ছে, সে হারে আবার ইরানের মেধাবী সন্তানেরা সেই প্রযুক্তি তৈরি করতেছে। এক্ষেত্রে ইরানের ঘাটতি হওয়ার কোনো কথাই না। সেক্ষেত্রে আমেরিকা এখানে হাউতাশ কাটছে, অর্থাৎ আমেরিকার যে সেফটি ব্যবহার করতেছে, অর্থাৎ ইরানের একটি যুদ্ধ রকেট ধ্বংস করার জন্য সেই মজুদ কিন্তু করতে পারতেছে না।